দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এই যে মিলেতে কোরবানিতে সবাই একসাথে হয়, একসাথে মিলে কিছু আমোদ ফুর্তি করে। তো আমাদের বন্ধু বান্ধব সবাই একসাথে হয়ে আমরা একটা বিরিয়ানির আয়োজন করেছি। এখানে আবার আস্তা পাল্লাদার হে আবার একটু বাটাবাটি দেয় ভালো পারে এবং মাইকি কামড়া একটু ভালো পারে দেন, পেঁয়াজ বাটে রন বাটে হলদি বাটে আবার মহে পান খুঁজে বাটা চা বাজানো ওর মধ্যে পড়ে না। এইবার আমাদের বাবু সাহেব সে আবার কুচইতে ভালো পারে, কুচইতে কারণ এর আবার কুচনি দিয়ে শেখছে। সে আবার একটু কুচই দেন না, এই কিরমের গোস্ত ছোট ছোট বানায়। এই আবার আমাদের চাইলে এখানে অনেক লোকজন আছে, পেদাবাড়ি আছে, আলাদার বাড়ি আছে, খাইগোবাড়ি আছে, ফয়ের বিড়ি আছে, মাদ্দার বাড়ি আছে। এইবার সব মিলিয়ে জিললে আমরা এবার ওই মাওলা দেন না, রাসেল ওরফে মাওলা, সবাই মিলিয়ে জিললে আমরা এই শহীদুল ভাই কি বলতে চাইছিল, মিলিয়ে জিললে আমরা একটা পিকনিকের আয়োজন করছি। এই দিনে বাটাবাটি কমে না, যত হারে বাটাবাটি কমে না, মশলা বাজি সব বাটি উঠে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করিয়া আমরা শুরু করবো রান্না। কি রান্না করবো? বিরিয়ানি রান্না। তো যারা বিরিয়ানি রান্না করতে পারেন না তারা সাথেই থাকুন, দেখুন কিভাবে রান্নাটা করা হয়। এবং এখানে কি করতেছে, প্রথম পাইলে বহাই দিয়েছে, আগুন দিয়ে পাতিল বহানো হয়েছে। সবাই আসছে, আমাদের বালবুরসি মানে বাবুরসি আইছে। এই দেখেন মাংসগুলো অনেক পরিষ্কার করা পরিচ্ছন্ন করা হয়েছে, ধুইয়ে রাখা হয়েছে। এই মশলা, ওই পাশে চাল এবং সবগুলো এখানেই আছে। উপাদান কি কি উপাদান লাগবে সব আমরা একসাথে একত্র করে এনেছি। এবং এখন তৈল দিলাম, পাতিলে তৈল দিলাম, তৈল দিয়ে এই ঘষা মাজা একটু করতে হবে, ঘষা মাজা করতে হবে। ঘষা মাজা না করলে তো আবার একটু মজা হইবে না, স্বাদ হইবে না। কারণ এই ঘষা মাজার উপরেই আমরা চাইলে স্বাদ। তেল তেল পরিমাণ মতো তেল, পেঁয়াজ, হলুদ, মরিচ, রসুন সব দিতে হবে। দিয়ে ঘষা মাজা করে উষ্টাতে হবে, উষ্টাতে ঘষা মাজা লাগবে। ঘষা মাজা ছাড়া আপনার ভালো হবে না। এই দিলাম একটু আদা বাটা, এই দিলাম পেঁয়াজ বাটা, এই রসুন বাটা, এই সকল বাটা বাটা দিয়ে আপনার ঘষা মাজা চমলক্ষ ঘষা মাজা করতে হবে। এই চমলক্ষ ঘষা মাজা করতে এক সময় কালার হয়ে যাবে, ফুল কালার হয়ে যাবে। কালার হয়ে গেলে আপনি দেখবেন যে কত সুন্দর কালার হয়েছে। এখন এই ঘষা মাজা আবার পাতিলের এক সাইড একটু দাগ পড়ছে, পুরো দাগ মানে পাতিলের এক কোণ দিয়ে জাল বেশি ওঠে, দাগ একটু বেশি পড়েছে। ঘষা মাজা করতে সে এখন ঘষা মাজার উপরই আছে। ওই বললাম কেন একটু ঘষা মাজা হয়েছিল। এই দেখেন আমাদের বিরিয়ানি রেডি আমাদের বিরিয়ানি। কত